হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় 8টা। জয়কে বলেছিলাম বাজার করে নিয়ে আসতে, ও এইমাত্র বাজার করে নিয়ে আসছে। আমি এখন বাজারগুলো তুলবো। অনেক কিছু বাজার, যেহেতু অনেকদিন বাইরে ছিলাম না, এসে দেখি অনেক কিছু ফুরিয়ে গেছে, অনেক কিছু ছিল না মনে, সেগুলোকে দিয়ে বাজার করালাম। এখানে শুকনা বাজার আছে, ডাল আছে, শুকনা মরিচ, আর এই যে সংসারের টুকিটাকি ডিম, এগুলো। হাঁসের ডিম আনালাম। হাঁসের ডিমটা পরিষ্কার কতগুলো আছে হাঁসের ডিম? 4 হালি আনতে বলছিলাম। শাক নিয়ে এসছে 3 প্রকারের শাক, আর এর মধ্যে সবজি আছে বরবটি, ঢেঁড়স, পটল। মোটামুটি আমার 1 সপ্তাহের বাজার। ওকে বলেছি বাবা 1 সপ্তাহের বাজার কমপ্লিট করে দাও, তারপরে আবার অফিস খুললে তো পারবে না। এনেছে না, যা বাজার নিয়ে এসছে আমার 1 সপ্তাহ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমার সঙ্গেই থাকুন, এগুলো সব ঠিকঠাক করি, তারপর আবার আসছি। হ্যালো ভিউয়ার্স, তো দিদিদের আসতে বলেছিলাম, দিদিরা সকালেই চলে এসছে। আমার শরীরটা তেমন একটা ভালো নেই, দিদিদের আসতে বলছি। দিদিদেরও একটু কাজ ছিল এখানে, তো ওরা সকালবেলায় এসে পৌঁছে গেছে। আমরা সকালে সবাই খাওয়া দাওয়া করলাম। এখন এই দুপুরের জন্য সব কিছু রেডি করছি। তো দুপুরে আজকে কি কি রান্না হয় দেখা যাক, সব কিছু রেডি করে আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, রান্না রেডি। আজকে রান্না হবে লাল শাক ভাজি, ঢেঁড়সের তরকারি, আলু দিয়ে, কুশি দিয়ে, মাছ দিয়ে তরকারি। তারপর রাতে বিকেলে জয়কে বাজারে পাঠাবো, দেখি মুরগি একটা আনা যায় নাকি। কালকে যেহেতু অফিস খোলা, আজকে কিছু কাজ কমপ্লিট করতে হবে। আর দিদিরা এসছে, বিকেলে জয়কে দিয়ে একটু বাজার করাবো। তো রান্না টান্না করি। আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। আর জয়গুড়ি ভিডিওর সামনে আসতে চায় না, লজ্জা পাই। লজ্জা পাই, তো অনেক জোর করে ভিডিওর সামনে আনতে হয় ওকে। আর এখন বয়সটা এরকম, লজ্জা পাচ্ছে। এখন 12 বয়স, সবারই এই বয়সটা পার হয়েছে। আর আমার বাবু আমার কোল থেকে একদম নামতে হচ্ছে না, শুধু বাহিরে যাবে আর বাহিরে যাবে। বাহিরে নিয়ে যেতে চাচ্ছি, তো ওকে একটু জামা টামা পরে বাইরে নিয়ে যাব। রান্না কি হয়ে গেছে? না, রান্না হচ্ছে। রান্না দিদিকে দেখতে বলে এসেছি, দিদি রান্না দেখছে। আমিও যাব, আমিও রান্নাঘরে একটু যাব। এখন আমরা বসে বসে সবাই গল্প করছি। অনেকদিন পর বাড়িতে সবাই একসাথে ছিলাম, অনেক মজা হয়েছিল। এখন দেখা যাক, আমার বাসায় 2-1 দিন অবশ্যই ওরা থাকবে, তো সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে দিদিকে রান্না করতে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছি। দিদি রান্না করছে, এখানে মাছ ভাজি হচ্ছে আর তরকারি। দেখা যাক, তরকারি রান্না করবে। আমি বলছি দিদি আপনি তরকারি ভালো রান্না করেন, আজকে রান্না করেন। দিদিও বলছে তুমি রেস্ট নাও, আমি রান্না করছি। মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজার পর তরকারি রান্না হবে। তাড়াতাড়ি রান্না টান্না করে কমপ্লিট হলে আমরা বসে একটু আড্ডা দিতে পারবো। দিদি এসে খাওয়া দাওয়া করলো, করে টোরে এই যে রান্নায় বলছে যে তুমি বসো, আমি রান্না করছি। দিদি আজকে রান্না করবে, অনেকদিন পর দিদির হাতে রান্না খাবো। ভিউয়ার্স, আমরা এখন খাওয়া দাওয়া করব। আমাদের রান্না কমপ্লিট। 2 বোন আগে খেয়ে নেক, জয় স্নান করবে। জয় স্নান করে খাওয়া দাওয়া করবে, ওর মামাও স্নান করে ঘুমাচ্ছে। সবাই ঘুম, 2 বুড়ি খেয়ে নেক, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। আজকে রান্না হয়েছিল আলু কুশি দিয়ে যে মাছের তরকারি, আর রান্না হয়েছিল ঢেঁড়সের তরকারি, লাল শাক ভাজি। এটা আমাদের আজকে দুপুরের মেনু। আর আম কাটা হয়েছে, বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম। গরমে আমগুলো সব পেকে গেছে, সব আমগুলো কেটেছি। এখন সবাই মিলে আমরা এগুলো খাবো। এর মধ্যে দুপুরের লাঞ্চ। বাবা এই লাল শাক উঠিয়ে নিচ্ছ? লাল শাক অনেক মজা হয়েছে, খেয়ে দেখো। লাল শাকটা অনেক ভিটামিন, বাবা খাও। কেমন হয়েছে বাবা ভাজিটা? সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করো। তোমরা খাওয়া দাওয়া করলে আমরা খেতে বসবো। তোমরা উঠে নিয়ে খাও, লাল শাক দিয়ে ভাজি খাও, আমি উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। বিকেলে বাহিরে বেড়াতে যেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়া হলো না, ঘরেই বসে আছি। এখন বিকেল, কিন্তু বাহিরের আবহাওয়া একদম সন্ধ্যার মতো। প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন ভিউয়ার্স কেমন বৃষ্টি হচ্ছে, অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। ভেবেছিলাম 2 মেয়েকে নিয়ে একটু বাহিরে হাঁটতে যাব, কিন্তু যেতে পারলাম না। পুরো বিকেলটাই সন্ধ্যার মতো হয়ে গেছে, পুরো আকাশ মেঘাচ্ছন্ন, একেবারে সন্ধ্যের মতো আকাশ হয়ে গেছে। সন্ধ্যার সময় যেমন কালো হয়ে যায়, দেখুন আকাশটা এরকম হয়েছে, চারিদিকে অন্ধকার। বাহিরে কীরকম অঝরে বৃষ্টি হচ্ছে।
মেয়েটা বায়না ধরেছিল বাইরে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না। আর এত বৃষ্টির মধ্যে তো যাওয়া সম্ভব না। অঝরে বৃষ্টি হচ্ছে, দেখুন বাইরে কি অবস্থা, একদম কালো হয়ে গেছে। সারাটা দিন প্রচুর ভালোই ছিল, রোদ ছিল, হঠাৎ বৃষ্টি। এখন কি করার, সবাই বসে আমরা ঘরেই আড্ডা দিই। এই কলাটা বেলকুনিতে ছিল, নিয়ে আসলাম। আর আরেক ছড়ি পুরো পেকে গেছে, তোমরা কলা কেউ খাচ্ছ না পুরো, দেখো দেখি কি অবস্থা। একটু ঘরে রাখবো, ঘরে রাখলে হয়তো আসতে পাকবে। একসাথে 3-4 ছড়ি পেকে গেছে, খাওয়ার মানুষ নাই, ওরাও খায় না। একটু একটু করে খাও দেখি বাবা, একটা নাও তো। এই সম্পূর্ণ একসাথে পেকে গেছে। এখন সবাই বসে খাওয়া দাওয়া করি। আর ঘরে থাকলে হয়তো আরেকটু আবহাওয়া, আজকে এত গরম পড়েছে, বৃষ্টিটা হয়ে আবহাওয়াটা একটু হলো। সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো সন্ধ্যা লেগে গেছে, এখনো বৃষ্টি। তোমরা কেউই বাইরে যেতে পারিনি, সবাই আড্ডা দিলাম, সবাই নাস্তা করলাম করে যে ঘরের মধ্যেই। ভেবেছিলাম বিকেলে বাইরে যাব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারলাম না। তো ভিউয়ার্স, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, সন্ধ্যার সময় সন্ধ্যার বাতি দিলাম, সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছি। সবাই একসাথে ছিলাম। জয় এইমাত্র বেরিয়ে গেল, তো ওকে বললাম যে আজকে রাতটা থেকে যাবো। না মামি, কালকে তো আবার আছে, অফিস আছে। ও এইমাত্র বেরিয়ে গেল, ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম। এখন আমরা একটু বসে গল্প করব। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ